স্কিন কেয়ার রুটিন সম্বন্ধে আমরা শুনেছি যে এটা ফেস রুটিন হিসাবে আমরা ইউজ করি সৌন্দর্যতার জন্য। কিন্তু ফুড কেয়ার রুটিন হিসেবে কজন শুনেছেন বা কজন ইউজ করে? সেইটা আমাদের স্পেসিফিক্যালি দরকার হয় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মেইনলি ফুড কেয়ার রুটিন। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্লাস্টিক সার্জন, রিফাইন ক্লিনিক, কলকাতা। ডায়াবেটিস এমনই একটা রোগ যেটা এখন প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আছে। কিন্তু এই ডায়াবেটিসে সতর্কতা খুব প্রয়োজন। কি বিষয়ে আমাদের সতর্ক হতে হয়? হ্যাঁ, চোখ, কিডনি, এগুলো তো সব আমরা শুনেইছি। হয়তো আমরা পায়ের ব্যাপারেও শুনেছি। কিন্তু সব থেকে অবহেলিত জায়গা হলো আমাদের পা। এই পায়ের কিভাবে কেয়ার করব সেটা ডায়াবেটিস পেশেন্ট বা রোগীদের আগে জানা দরকার। কারণ যত রোগ, যত ঘা শুরু হয় ছোট্ট জায়গা থেকে, এবং যেটা সব থেকে অবহেলিত জায়গা আমাদের পা, সেখান থেকেই শুরু হয়। কিছু টিপস আজকে দেব যেগুলো আমাদের ডায়াবেটিক ফুড রুটিনে খুব দরকার। নাম্বার 1, সেলফ ফুড এক্সামিনেশন, বা নিজে আমরা পায়ের কিভাবে পরীক্ষা বা পরিচর্যা করতে পারি। এই ফুড কেয়ার এক্সামিনেশন যেহেতু নিজে করতে হবে, আমাকে নিজে ঝুঁকে করতে হয়। কিন্তু কিছু পেশেন্টস থাকে যারা নিজেরা ঝুঁকে করতে পারে না, নিজের পা দেখতে পারে না। তাদের ক্ষেত্রে দুটো টিপস। 1 নম্বর, একটা আয়না বা মিরর দিয়ে পা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক্সামিন বা পরীক্ষা করে দেখতে পারেন ওখানে কোনো ছোট্ট ফুসকুড়ি বা ব্লিস্টার হচ্ছে কিনা, কোনো ক্র্যাকস আছে কিনা, বা কোনো ধরনের ঘা তৈরি হচ্ছে কিনা। লাল জায়গা হলেও সেটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ সাইন, মানে সেখান থেকেও আমাদের ইনফেকশন ছড়াতে পারে। তাই জন্য নাম্বার 1, একটা মিরর বা আয়নাতে আমরা দেখে সেটা এক্সামিন করতে পারি যদি কেউ ঝুঁকে সেটা না দেখতে পারে। দ্বিতীয়ত, কিভাবে দেখতে পারি? অন্য কেউ, বাড়ির যারা নিজেরা, অন্য কেউ আছে, নিজের রিলেটিভস, তারাও অন্য পেশেন্টস বা তার রোগীর পা দেখতে পারেন। তারা দেখে যদি কোনো রকম সেখানে ত্রুটি পান, সেটাই হচ্ছে তাদের ডাক্তারের সাথে বা কোনো প্লাস্টিক সার্জনের সাথে কনসাল্ট করার সময়। এই জিনিসকে, ছোট্ট জিনিস যেগুলো, সেগুলো ঘাগুলো, এগুলো অবহেলা করা উচিত নয়। টিপস নাম্বার 2, কি আমাদের দ্বিতীয় টিপস? না, পায়ে ফুট বাথ নিতে হবে, যেটা আমাদের পাকে পরিষ্কার রাখবে। হ্যাঁ, অনেকেই এটা জানে বা ভাবে বা প্রচলিত আছে, which is a myth, যে ডায়াবেটিসের পেশেন্টের পা ধোয়া উচিত না, প্রচুর ভিজলে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা মিথ। এই জিনিসটা ফুড কেয়ার রুটিনের মধ্যে পড়ে না। যেটা ফুড কেয়ার রুটিনের সেকেন্ড টিপস হলো, পাকে একটা গামলার মধ্যে বা বালতির হাফ উষ্ণ গরম জল নিয়ে, যে জলটা আমরা হাত দিয়ে ছুঁয়ে আগে দেখে নেব যে জিনিসটা ফিল করলে পুড়ে যাতে না যায়, সেই রকম জলে পা ডুবিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। ডোবানোর পর হালকা শ্যাম্পু দিয়ে এবং সাবান দিয়েও, ডেটল সাবান দিয়েও পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করারও একটা পদ্ধতি আছে। পরিষ্কার আমরা ঘষে বা রগড়ে করতে পারবো না। একদম হালকা গামছা বা টাওয়েল, যে জিনিসটা খুব মসৃণ বা মোলায়েম হবে, বা টিস্যু পেপার দিয়ে দেবে দেবে একদম যাতে না ঘষে সেরকম ভাবেই কিন্তু পা মুছতে হবে। পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের সোল এবং পায়ের আঙুলের ফাঁকগুলো সব কটাকে একদম শুকিয়ে নিতে হবে। তারপরে লাগাতে হবে আমাদের পায়ের ময়েশ্চারাইজার। একদম আলতো করে পাকে আর্দ্র রাখতে হবে যাতে পা ড্রাই না হয়ে যায় এবং পায়ে ফাটল না ধরে। পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের তালু, সোল উপরের জায়গা এবং আঙ্গুলের যে ফাঁক আছে সেখানেও আমাকে নরম রাখতে হবে। কিন্তু আঙ্গুলের ফাঁকে আমাকে খুব আর্দ্র রাখলেও চলবে না। তাই জন্য আমরা কি অ্যাডভাইস করি? ওখানে অ্যান্টি ফাঙ্গাল পাউডার থাকে, সেই পাউডারও দিতে হয়।
টিপস নাম্বার 3, স্পেশাল ফুটওয়্যার। ডায়াবেটিসদের পেশেন্টদের খালি পায়ে চলা যায় না। খালি পায়ে যেতে গেলে ঠোকর খেলে যারা বুঝতে পারে না, অটোনমিক নিউরোপ্যাথি হোক বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ড্যামেজের জন্য, সেই জন্য বাড়িতে এবং বাইরে দু জায়গাতেই কিন্তু আমাদের চপ্পল, শুধু চপ্পল নয়, নরম সোলের ফুটওয়্যার ইউজ করতে হবে। আমাদের ইন্ডিয়ান পদ্ধতিতে আমরা বাইরে কিন্তু জুতো পরলেও বা চটি পরলেও ঘরের ভিতর খালি পায়ে চলি, কিন্তু এই এই জিনিসটা একজন ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ঘরের ভিতরেও আমরা পরামর্শ দিই যেন সফট সোলের স্পেশালাইজড কাস্টমাইজড ফুটওয়্যার, যেগুলো জুতো বানানো হয়, সেইগুলো বানিয়েই পরতে হবে, যাতে পায়ের মিনিমাম ট্রমা হয়, যেখান থেকে পা বিকৃতিও হতে পারে এবং পরবর্তীকালে এই যে হালকা আঘাত সেখান থেকে পা বাদও গেছে, এমনও উদাহরণ আমাদের কাছে আসে। টিপস নাম্বার 4, লাস্ট টিপ যেটা আমি সবাইকে দেব ডায়াবেটিক পেশেন্টদের, সেটা হলো প্রপার ট্রিমিং অফ নেলস অ্যান্ড ইট শুড বি ডান অ্যাট রেগুলার ইন্টারভালস। প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেকটা পায়ের নখ কাটা উচিত। এটা শুধু পা বলেই নয়, হাত তো ডেফিনেটলি, কিন্তু পা নিজেরা যেহেতু অবহেলিত একটা জায়গা, সেই জন্য পায়ের নখ আরো বেশি দরকার, কারণ এই ছোট ছোট খোঁচা থেকেই শুরু হয় একটা বড় ইনফেকশন, তারপর সেটাই স্প্রেড করে একটা বড় আলসার ডেভেলপ করতে পারে। তাই জন্য নিজে যদি কেউ না পারে, বাড়িতে অন্যরা যারা আছে তারা অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে আপনার রোগীর বা আপনার যিনি আছেন পেশেন্ট, তার পায়ের পরিচর্যা করতে হবে। এই সব ছোট্ট ছোট্ট জিনিসই একটা ডায়াবেটিক ফুটকে অ্যাম্পুটেশন থেকে প্রিভেন্ট করে, মানে পা বাদ যাওয়া থেকে আমরা আটকাতে পারি। এগুলি দয়া করে ফলো যেন সবাই করে। থ্যাংক ইউ। এইগুলো হলো বেসিক টিপস যেগুলো আমি বললাম এতক্ষণ ধরে, কিন্তু এছাড়াও একজন ডায়াবেটিক ফুট রোগীর আরো অনেক কিছু বেসিক জিনিস জানার আছে, যেগুলো আমি হয়তো অন্য ভিডিওতে বলবো এবং আপনাদের সাথে পরে শেয়ার করব। তাই জন্য এই স্পেশাল টিপসগুলো জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের ওয়েবসাইটকে ফলো করবেন, এবং রিফাইন ক্লিনিকে কন্ট্যাক্ট করতে হলে নিচের দেওয়া ফোন নাম্বারে এবং ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।